আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা 10 মিনিট ওয়াজ 313 সাথে এই আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুরুতেই যেই কথাটি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর হিসেবে মানুষকেই সৃষ্টি করেছেন। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে বৈচিত্র্যময় রূপে সৃষ্টি করেছেন সুন্দর ও সুষম করে। শুধু সুন্দরই নয়, বরং সৃষ্টি করেছেন তার সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় করে। মানুষের সৌন্দর্য সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। মানব সত্তা আল্লাহ তাআলার কুদরতের এক অপার বিস্ময়ের নাম। একটি মানব শরীরে আল্লাহ তাআলা তার কত কুদরতি রহস্য লুকিয়ে রেখেছেন তা একমাত্র তিনিই জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। বস্তুত মানব শরীরের গঠন প্রণালী সৃষ্টির এক মহাবিস্ময়। শতাব্দীর পর শতাব্দী যাবৎ চলছে মানব শরীর নিয়ে গবেষণা। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক কারো কলমই থেমে থাকেনি এর সৌন্দর্য বর্ণনা থেকে। তাদের আবেগ, আকুলতা, ব্যাকুলতা উঠে এসেছে কলমের কালি হয়ে। এসবই তো মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তাই তার গুণাগুণ গাওয়া প্রত্যেক বান্দার উপর অত্যাবশ্যক। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির মূল উপাদানের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের লক্ষ্য করা উচিত যে কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে বেরকৃত পানি বীর্য থেকে, যা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাকে সামান্য কয়েক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেই পানি সবেগে নির্গত হয়ে পুরুষের পৃষ্ঠদেশ ও নারীর বক্ষদেশ থেকে। মহান রব বর্ণনার অনুপযুক্ত এই নাপাক পানিকেও মায়ের পেটে কত সুন্দরভাবে সংরক্ষণ করে তাকে মানবাকৃতি দান করেছেন, তার আলোচনা তিনি নিজেই করেছেন। সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কী থেকে কীভাবে সৃষ্টি করেছেন সেই আলোচনা তিনি নিজেই করেছেন। সূরা মুমিনুনের 13 থেকে 14তম আয়াতে রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে মায়ের পেটে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি। অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি। অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই কল্যাণময়। আলোচ্য আয়াতসমূহে মানব সৃষ্টির 7টি স্তর উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম স্তর মাটির সারাংশ, দ্বিতীয় স্তর বীর্য, তৃতীয় স্তর জমাট রক্ত, চতুর্থ স্তর মাংসপিণ্ড, পঞ্চম স্তর অস্থি, ষষ্ঠ স্তর অস্থিকে মাংস দ্বারা আবৃতকরণ এবং সপ্তম স্তর হল সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ রূহ দান করা। আবার আল্লাহ তাআলা বান্দাকে এত কিছু দিয়ে তাকে শুধু মাতৃগর্ভে রেখে দেননি, বরং তার দানের কৃতজ্ঞতার স্তুতি প্রকাশের জন্য তিনি তাকে মায়ের গর্ভের অন্ধকার থেকে আলোকিত দুনিয়ায় নিয়ে এসেছেন। সুন্দর সবুজ শ্যামল পৃথিবীতে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলা লাআল্লাকুম তাশকুরুন। এবং আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে নির্গত করেছেন এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা নাহল ৭৮ নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। তিনিই তোমাদের কান, চোখ, অন্তর সৃষ্টি করেছেন। তোমরা অল্পতেই কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। সূরা মুমিনিন আয়াত ৭৮। সুপ্রিয় দর্শক, এই যে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করে মানুষ সৃষ্টি করলেন, এত দয়া করে মানুষ সৃষ্টি করলেন, না চাইতেই তিনি সব কিছু দিয়েছেন, সব কিছু দিলেন, অর্থাৎ চোখ, মুখ, হাত, পা, নাক, কান ইত্যাদি। অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনলেন। এটা কি এমনিতেই করলেন, নাকি এর পিছনে রয়েছে কোনো মহা উদ্দেশ্য? অবশ্যই এর পিছনে রয়েছে মহা উদ্দেশ্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা কোনো কিছুই ছিলাম না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন। এর লক্ষ্য এবং উদ্দেশ্য কী? প্রিয় বন্ধুগণ, এ পর্বে এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমাদেরকে কেন সৃষ্টি করলেন, মানুষ কেন সৃষ্টি হলো, এ বিষয়ে আলোচনা করব। যদি আপনারা আমার সাথে থাকেন, এ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।